মাংস ছেঁচে এরকম যে একটা মজার একটা খাবার হবে এটা হয়তো অনেকে জানেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু মানে গরুর কাঁচা মাংস এখানে নিয়েছি। আর এই কাঁচা মাংস অল্প কিছু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো মানুষ খেতে পারবেন। ধরেন 4 থেকে 5 জন মানুষ অনায়াসে খেতে পারবেন। আর এটা কিন্তু এই যে শিল পাটায় এরকম করে ছেঁচে নিতে হবে। আর এই মজার রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক অনেক মজার হয়। তারপরে যে ছেঁচে নেওয়া মাংসটা আমি এই যে দাঁতে একটু কেটে নিচ্ছি। আর এই রান্নাটা যেদিন করবেন দেখবেন যে অন্য কোনো মাংস রান্না খেতেই চাইবে না, এতটা মজার হয় এই মাংস রান্নাটা। আর এগুলা যখন কেটে নেওয়া হয়ে গেছে তখন কড়াইতে আমি যে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। আর এখানে যে পেঁয়াজ বাটা দিচ্ছি, এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। তারপর 2 চা চামচ এখানে রসুন বাটা, 2 চা চামচের মতো আদা বাটা দিলাম। এখানে হচ্ছে মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। তারপর এগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। আর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম। তারপর এখানে 2 চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি। আর এই খাবারটা যদি ঝাল ঝাল করেন তাহলে খেতে আরও বেশি মজা পাবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখন এই যে মাংসগুলো এটার মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এখন এই যে আমি দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর যে তেজপাতাও দিলাম এখানে। আর মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই রান্নার বিশেষত্ব হলো কি, অল্প একটু মাংস দিয়ে ঘরে সবাই খেতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় ঘরে মাংস ফুরিয়ে গেছে, অল্প কিছু মাংস পড়ে আছে, তখন কিন্তু এইভাবে রান্না করতে পারেন। তারপরে যে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে দিলাম আর রসুন দিলাম এখানে কিছুটা। এখানে হাফ কাপের মতো রসুন হবে, দিয়ে দিলাম এখানে। আর রসুনগুলো কিন্তু একটা করে ফালি দিয়েছি আমি। আর আলুটা আর রসুনটা কিন্তু আরেকটু আমি কষিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আলু আর এই যে রসুনগুলা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। আর এখন দিয়ে দিলাম এই যে 1 বাটির মতো পেঁয়াজ কুচি করে কাটা। আর পেঁয়াজটা দিবেন তখনই যখন এই যে ঝোলটা দেওয়া হবে, তখনই কিন্তু পেঁয়াজটা দিব। আর এখন কিন্তু এই যে ঝোলটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি কষাই নিই বেশিক্ষণ। তো আর এখন এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে যে ঢাকনা খুলে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা বাটা, আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরা গুঁড়া। আর জিরা বাটা কিন্তু আমি প্রথমে একটু অল্প দিয়েছিলাম, তার জন্য এখানে বেশি দেই নাই, এখানে অল্প পরিমাণে তার জন্য দিয়েছে। তারপর যখন এই যে ঝোলটা প্রায় শুকিয়ে আসবে তখনই কিন্তু কাঁচামরিচ ফালি দিয়ে নামাতে হবে। আর এই যে ঢাকনা খুলে আমি একটু মানে শুকনা শুকনা করে নিচ্ছি, কারণ এরকম করে নিলে খেতে আরও বেশি মজার হয়। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, তো এখন কিন্তু আমি গরম ভাতের সাথে বসে পড়বো খাওয়ার জন্য। আর এত লোভনীয় একটা খাবার যে অল্প একটু হলে আপনার আর কিছু লাগবে না। আর সাথে 1 টুকরা লেবু হলে আর কি লাগে বলেন। আর গরম ভাতের সাথে মাংসের এই রান্নাটা যে কি মজার হয়, যদি এখন আপনারা না খান তাহলে অবশ্যই কিন্তু আমার এই রেসিপি দেখে বানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।